নমস্কার বন্ধুরা, PS 440 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি কোটে ক্লার্ক ও গ্রুপ ডি কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। ন্যূনতম অষ্টম শ্রেণী পাশে আবেদন করা যাবে, এটি নিয়ে আলোচনা করব। বর্তমানে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কোটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে আবেদন করা যাবে। আবেদন 17 এপ্রিল থেকে অনলাইনের মাধ্যমে শুরু হয়ে গেছে। তোমরা যারা এই পদে চাকরি করতে ইচ্ছুক তাদেরকে এই ভিডিওর মাধ্যমে নিয়োগের মোট ভ্যাকেন্সি ডিটেলস, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, বেতন কাঠামো সহ অন্যান্য বিষয়গুলি জানিয়ে দেবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আর এই রকম চাকরি সংক্রান্ত ও অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য PS 440 চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে দিও, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাও। কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে চলে আসি ভ্যাকেন্সি ডিটেলস নিয়ে। অফিসিয়াল নোটিফিকেশান অনুসারে এখানে সব মিলিয়ে মোট 6 ধরনের পোস্টে এই নিয়োগটি করা হবে, যেখানে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে 13 জনকে নেওয়া হবে, ইংরাজি স্টেনোগ্রাফার পদে 2 জন নেওয়া হবে, প্রসেস সার্ভার পদে 2 জন নেওয়া হবে, নাইট গার্ড পদে 2 জন এবং সুইপার পদে 1 জন নেওয়া হবে। এছাড়া পিয়ন পদে 17 জনকে নিয়োগ করা হবে। তো আবেদন করার শিক্ষাগত যোগ্যতা যেটি চাওয়া হয়েছে, ইংরাজি স্টেনোগ্রাফার পদে আবেদন করার জন্য প্রার্থীর ন্যূনতম মাধ্যমিক পাশ করার সাথে সাথে কম্পিউটার প্রশিক্ষণ এবং শর্ট হ্যান্ড দক্ষতা থাকতে হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদন করার জন্য প্রার্থীর মাধ্যমিক বা সমতুল্য শিক্ষাগত যোগ্যতা সহ কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। গ্রুপ ডি প্রসেস সার্ভার, সুইপার এবং পিয়ন পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করতে হবে। তো এইবার চলে আসছে আবেদনকারী বয়সসীমা। এখানে যারা যারা আবেদন করবে, ইংরাজি স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে যে বয়স চেয়েছে 18 থেকে 39 বছরের মধ্যে হতে হবে। এছাড়া লোয়ার ডিভিশন ক্লার্ক, গ্রুপ ডি প্রসেস সার্ভার পদে আবেদন করার ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। নাইট গার্ড এবং সুইপার পদে আবেদন করার জন্য বয়স হতে হবে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 45 বছর। এরপর চলে আসছে নিয়োগ প্রক্রিয়া। তো কিভাবে নিয়োগ প্রক্রিয়া করা হবে? প্রসেস সার্ভার, লোয়ার ডিভিশন ক্লার্ক, গ্রুপ ডি এবং নাইট গার্ড পদের ক্ষেত্রে প্রার্থীদের লিখিত পরীক্ষা, পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার অপারেশন টেস্ট দিতে হবে। ইংরাজি ট্রান্সফার পদের ক্ষেত্রে টাইপিং, শর্ট হ্যান্ড, কম্পিউটার অপারেশন টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে যাচাই করে প্রার্থী নিয়োগ করা হবে। সুইপার পদের ক্ষেত্রে শুধুমাত্র ইন্টারভিউ দিতে হবে, যেটাকে কর্মবন্ধু বলা হয়, মানে পদটার নাম কর্মবন্ধু। এরপর চলে আসছি মাসিক বেতনের পরিমাণ। এখানে ইংরাজি স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে মাসিক যে বেতনটি দেওয়া হবে 32,100 টাকা থেকে 82,900 টাকা অবধি। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 22,700 টাকা থেকে শুরু করে 82,900 টাকা অবধি বেতন থাকবে। প্রসেস সার্ভার পদের ক্ষেত্রে 21,000 টাকা থেকে 54,000 টাকা অবধি বেতন দেওয়া হবে। গ্রুপ ডি, নাইট গার্ড এবং সুইপার পদের ক্ষেত্রে মাসিক বেতনের পরিমাণ থাকবে 17,000 টাকা থেকে শুরু করে 43,000 টাকা অবধি। তো আমি অফিসিয়াল নোটিফিকেশানের লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। তো এরপর চলে আসছি আবেদন পদ্ধতি। চাকরি প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, আর আবেদনটি করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। এই আবেদনের লিঙ্কও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তো অ্যাপ্লিকেশান ফিস যেটি লাগবে, এখানে ইংরাজি স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফি ST/STদের জন্য 600 টাকা, বাকিদের 800 টাকা, অর্থাৎ জেনারেল কাস্ট এবং OBC A, OBC Bদের ক্ষেত্রে 800 টাকা করে দিতে হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফি ST/STদের জন্য 500 টাকা, বাকিদের 700 টাকা, অর্থাৎ জেনারেল কাস্ট এবং OBC A এবং OBC Bদের জন্য 700 টাকা। প্রসেস সার্ভার পদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফি ST/SCদের ক্ষেত্রে 500 টাকা এবং বাকিদের 700 টাকা, অর্থাৎ জেনারেল কাস্ট এবং OBC A, OBC Bদের ক্ষেত্রে 700 টাকা। গ্রুপ ডি, পিওন, নাইট গার্ড এবং সুইপার পদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফি সবারই 400 টাকা, এটি সবাইকেই দিতে হবে। এখানে কোনো কাস্ট বা কিছুর ক্ষেত্রে ছাড় নেই, এটা পুরোটাই 400 টাকা। সবাই যারা আবেদন করবে তাদেরই 400 টাকা করে আবেদন ফিসটা দিতে হবে। তো এখানে যে তারিখগুলি হচ্ছে, অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে 17 এপ্রিল 2024 থেকে, আর শেষ ডেট হচ্ছে 17 মে 2024। তো এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে
সেই অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশানটি আমি দেখিয়ে দিই। তো এটি ডিস্ট্রিক্ট কোর্ট কালিম্পং থেকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে। তো অফিসিয়াল নোটিফিকেশান যেটি আছে এটি হচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশান। এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর এর অ্যাপ্লিকেশান লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটি হলো অ্যাপ্লিকেশান লিঙ্ক। এখান থেকে এসে তোমাদের অ্যাপ্লিকেশানটি ফিল আপ করতে হবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে PS 440 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও। চলে আসবো পরবর্তী কোনো ভিডিওতে।